তথ্য জানবার জন্যেই তথ্যচিত্র। তথ্যচিত্র জানাবে গৌরবময় অতীত ও রক্তের কথা। আপনি জানবেন আর আপনার পরবর্তী প্রজন্মকে জানাবেন। তাই দরকার তথ্যচিত্র। আজকে এসেছি বাঁকুড়া হদল নারায়ণপুর, যা হলো সদগোপদের শিকড়। এসেছি যতীন বাবুর উদ্যোগে, যিনি কিছু বছর আগে নিজের স্ত্রীকে হারিয়েছেন। একটি দুর্ঘটনায় ওনার পা ভেঙে গেছে, কিন্তু ভাঙেনি মনের জোর। আর কেন ভাঙেনি জানেন? কারণ উনি চান আমাদের বাপ ঠাকুরদারা যারা সদগোপ ছিলেন, তারা যা করে গেছে সেটাকে অতীত নয়, ইতিহাস বানাতে। আর আপনারা কি চান না যে সদগোপরা এই এত ঐতিহ্যের সম্ভার, সেই সম্ভার কি অতীত হয়ে থেকে যাবে? ইতিহাসের পাতায় কি উঠবে না? অবশ্যই চান। তাই এই তথ্যচিত্রের পাশে থাকুন, সাথে থাকুন, মন থেকে সমর্থন করুন, সহযোগিতা করুন যতীন বাবুকে, সহযোগিতা করুন এই সদগোপ ইতিহাসের রচনাকে। যতীন্দ্রনাথ ঘোষ প্রায় 4 দশক ধরে সদগোপ সবার সাথে যুক্ত। উনি অনুধাবন করেছেন একটি তথ্যচিত্রের প্রয়োজন, কারণ বর্তমান প্রজন্ম তাদের ইতিহাস ও ঐতিহ্যকে জেনে এগিয়ে আসুন সভায়। সদগোপ সবার বহু কিংবদন্তিরা আজ অতীত, কিন্তু ওনার ইচ্ছে অতীত নয়, ইতিহাস হয়ে উঠুক সদগোপরা, কারণ এই তথ্যচিত্র তুলে ধরবে সদগোপদের ঐতিহ্য। আমরা মূলত যেখানে বসে আছি সেটা হচ্ছে বড়মন্ডল তরফ, এবং এই জায়গাটা আমাদের আদিপুরুষ মুচিরাম বর্ধমান জেলার নীলপুর থেকে এসে প্রথমত তারা বসতি স্থাপন করেন হদল বলে একটি গ্রামে। ওইখান থেকে উঠে এসে তারপরে এখানে তারা আরম্ভ করে। এবং তখনকার দিনে এইখানে যে ছিল জমিদার ছিলেন, তারা বিষ্ণুপুর মল্ল রাজার অধীনে শুভঙ্করের সান্নিধ্যে যে আমাদের মণ্ডল উপাধি পান, এবং তারপর এখানে নীল চাষ আরম্ভ হয়। নীল চাষের সময় ইংরেজদের থেকে পত্তনি নিয়ে তখনকার দিনে এখানকার এই যে চারদিক দেখছেন পরগনা আছে, নীলকুঠি চাষ হয়, এবং তখন তার থেকে জমিদারদের রবরবা। আমি শ্রী যতীন্দ্রনাথ ঘোষ সদগোপ সভার সাথে যুক্ত 41 বছর ধরে। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম তার শেষ জীবনে যে আমি সদগোপ সভার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করব। আমি সেই দায়িত্ব পালন করেছি। আমার স্ত্রী বিয়োগ হয় 2021 সালে। আমি একটি দুর্ঘটনায় আমার বাঁ পাটি জখম হয়, সেই নিয়েই আমি কিন্তু কাজ করে চলেছি। লোকে বলে আমি ঘরের খেয়ে মনের মোষ তাড়াই। হ্যাঁ, তাড়াই। সত্যি কথা বলতে গেলে কি, এই সদগোপ সভার ঐতিহ্যই আমার প্রাণ। এই নিয়েই কিন্তু আমি কাজ চালিয়ে যাচ্ছি। সদগোপদের একটি প্রাচীন ইতিহাস আছে। ইতিহাস বলতে বোঝাচ্ছে এখানে সদগোপদের ইতিহাস হলো কৃষ্ণচন্দ্র নিয়োগীর মহানাদ, আর আছে ঐতিহ্যবাহী রাজবংশ নাম হদল নারায়ণপুর। এদের বংশধরদের কথা না বললেই নয়। এদের ঐতিহ্য মণ্ডিত পরিবার। আমি এই পানে প্রায় 200 কিলোমিটার চলে এসেছি ইছাই ঘোষে ঐতিহ্যের সন্ধানে। এই সন্ধান করতে করতে আমি এসে পড়ি ইছাই ঘোষ হয়ে হদল নারায়ণপুর গ্রামে। এই গ্রামে এসে আমি এনাদের সাথে যুক্ত হই
এখানে একটা আলোচনা অনুষ্ঠান আমরা তৈরি করি। অনেক প্রজন্ম আছে, তারা বলে বাঙালি বলে ঘরের খেয়ে মনের মোস্তারাও। জীবনের শেষ লগ্নে এসে আমি করেছি। এই শেষ লগ্নে একটা তথ্যচিত্র আমার করার অনেক দিনের ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আজ মানে ফলপ্রসূ হবার পথে। বর্তমানে অনেকে অনেক কথা বলেন, আপনারা জানেন যে একটি অতীত বলে কথা আছে। আপনারাও একদিন সবাই অতীত হয়ে যাবেন। সদ্গোপ সভায় আপনিও একদিন অতীত হবেন। আপনাদের বাবারা যা কাজ করে গেছেন, আপনারাও চেষ্টা করুন সেই কাজকে এগিয়ে নিয়ে যাবার। আপনারা হলেন আমাদের রত্ন সদ্গোপদের। আমাদের তথ্যচিত্রটি করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই আমি আজ ঘুরছি বাংলার দিকে দিকে। আপনারা সহযোগিতা করুন, আমাদের হাত ধরুন। নমস্কার। উত্তর কলকাতা একটি নস্টালজিয়া। উত্তর কলকাতা যেন একটি পুরনো বইয়ের গন্ধমাখা আবেগ। উত্তর কলকাতা 1910 হোক কিংবা 1926, সময় এখানে থমকে গেছে। এখানে পাই সেই পুরনো বইয়ের গন্ধ, যা খুললে আজও মন আবিষ্ট হয়ে যায়। উত্তর কলকাতার প্রত্যেকটা গলি আমাদের সেই একই গন্ধে মুখর করে তোলে। পুরনো বারান্দা, উত্তর কলকাতা, লাইট পোস্টে বহু জায়গায় হলুদ আলোগুলো মনে করিয়ে দেয় আমরা উত্তর কলকাতায়। আজ আমরা যাব এক ইতিহাসের সন্ধানে, যে ইতিহাস হলো বঙ্গীয় সদ্গোপ সভার ইতিহাস। 1910 সালে যার প্রতিষ্ঠা। এই 9/7 এই প্যারিমনসুর লেনে গড়ে উঠেছিল সদ্গোপ সভা। সদ্গোপ সভা ময়ূর ভট্ট 15 শতাব্দীতে লিখেছিলেন, সদ্গোপ কৈবর্ত আর গোয়ালাতাম বলি উগ্র ক্ষেত্রে কম্ভকর একাদশ তিনি যোগী ও আসেন তাঁতি মালি মালি কর নাপিত রজক দুলে আর শঙ্খদর। এই সেই ইতিহাস, আর ইতিহাস আজও এখানে কথা বলে। ইনি হলেন যতীন্দ্রনাথ ঘোষ, বয়স 77। গত 41 বছর ধরে ইনি বঙ্গীয় সদ্গোপ সভাকে একা কুম্ভের মতোই রক্ষা করে চলেছেন। 2021 স্ত্রীকে হারান। 2025 একটি দুর্ঘটনায় ওনার কোমরের একটি অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এসব সত্ত্বেও 4 দশক আগে বাবাকে দেওয়া কথা রাখতে আজও উনি এই বঙ্গীয় সদ্গোপ সভাকে বুক দিয়ে আগলে রেখেছেন ওনার ইচ্ছা শক্তি ও আবেগ দিয়ে। এই চির তরুণ মানুষটির ডাকে আমাদের মোক্ষা টিম গিয়েছিল এক ইতিহাসের সন্ধানে। 1910 ঈশ্বর শশীভূষণ সুর মহাশয় এই গৃহটি দান করেছিলেন বঙ্গীয় সদ্গোপ সভাকে। 117 বছর ধরে এই সভাটি এখানে স্বমহিমায় প্রতিষ্ঠিত। এই বছর অর্থাৎ 2026 যতীন্দ্রনাথ ঘোষ মহাশয় সদ্গোপদের একত্রিত ও উৎসাহিত করার উদ্দেশ্যে সদ্গোপ গৌরবরত্ন সম্মান চালু করার প্রস্তাব দেন। ওনার কমিটি সর্বসম্মতিক্রমে তা অনুমোদনও করেন। সদ্গোপ গৌরবরত্ন সম্মান 2026 দেয়া হবে বিভিন্ন কৃতি সদ্গোপদের। প্রাচীন সভাটি ডাকছে তাদের স্বজাতিকে, আর আমরা সেই বার্তাটি তুলে ধরছি। এই অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যারা, তারা হলেন রমাশঙ্কর কুমার, প্রভাস কুমার, তপন কুমার ঘোষ, ডক্টর তাপস মজুমদার, প্রেমাংশু পান, সমর পান, অরুণ কুমার সরকার ও ডক্টর দিলীপ ঘোষ মহাশয়রা। বঙ্গীয় সদ্গোপ সভা তাদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। সদ্গোপ সভায়
সভায় ইতিহাস লিখে মনে আমরা এখন রয়েছি 9/7 প্যারিমোহন সুর লেন, কলকাতা 6, এক ঐতিহাসিক প্রসিদ্ধ বাড়ি বঙ্গীয় সদ্গোপ সভা। 1910 সারা ভারতবর্ষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উত্তাল। ঠিক সেই সময় 9/7 প্যারিমোহন সুর লেন, কলকাতা 6 প্রতিষ্ঠা হলো বঙ্গীয় সদ্গোপ সমাজ। এই বাড়িটার ইতিহাস আজও যেন কথা বলে, কোনো পরিবর্তন হয়নি এই বাড়িটার স্ট্রাকচারে। এই চেয়ার, আলমারি কিংবা কড়িকাঠ বহু ইতিহাসের সাক্ষী। এই 26 সালে এই বঙ্গীয় সদ্গোপ সমাজকে যিনি মূল ধরে রেখেছেন, যিনি চালনা করছেন, আর এই মুহূর্তে বঙ্গীয় সদ্গোপ সমাজ আর যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নামটি সমার্থক হয়ে উঠেছে। আজ কথা বলবো যতীন্দ্রনাথ ঘোষ বাবুর সাথে। নমস্কার। নমস্কার। আচ্ছা যতীন্দ্রবাবু, আপনি কতদিন এই সদ্গোপ সমাজে আসছেন? বিশেষভাবে বলতে গেলে এটাই বলতে হয়, 1985 সালে আমি আমার বাবার হাত ধরে এই সদ্গোপ সভায় আসি। বাবার নাম লেট শচীন্দ্রনাথ ঘোষ। উনি আমার হাত ধরে বলেছিলেন যে এই সদ্গোপ সমাজকে বাঁচিয়ে রাখতে যদি পারো তাহলেই তুমি এখানে এসো, নাহলে তুমি এসো না। আমি বাবার কথা মান্য করেছি এবং আপ্রাণ চেষ্টা করি এই সংস্থাকে কিভাবে উঁচু থেকে আরো উঁচুতে নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে সমাজে যেভাবে লোক আসা উচিত ছিল সেইভাবে লোক আসছেন না। সেই জন্যে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে এমন একটা লাইন ধরে আমরা এগোবো যার মাধ্যম দিয়ে আমাদের প্রচারটা আরো বেশি আকারে হবে, সেটা পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়াতে বা বিদেশেও পাবলিশড হতে পারে। আমি বলবো যে আমার ভাগ্য ভালো যে আমাদের শেষ যে জেনারেল মিটিং হলো তাতে একজন আমাদের সদস্য এসে উপস্থিত হলেন যার নাম রণজিৎ নিয়োগী। উনি একটা রণজয় নিয়োগী। উনি আমাদের সবাইয়ের সামনে একটা প্রস্তাব তুললেন, আপনারা কি ভাবছেন? আমি তো দেখছি যে সদ্গোপ সভার নাম সবাই জানে না, তা সেই প্রচারটা আপনারা কিভাবে করছেন যদি আমায় একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। তো উনি তখন বলেছিলেন ওনার প্ল্যানিংটা কি। আমরা সবাই খুব মুগ্ধ হয়ে ওনার কথা শুনেছিলাম। ঠিক দুদিন বাদে এই মিটিংয়ের ঠিক দুদিন বাদে রণজয় বাবুকে আমি আমার বাড়িতে ডাকি, ডেকে ওনাকে জিজ্ঞেস করি আপনি ঠিক প্ল্যানিংটা আমায় বলুন তো। মনে হচ্ছে আপনি যা ভাবছেন আমিও বোধহয় তাই ভাবছি, কারণ আমি একটা ফিল্ম জগতের লোক, আপনিও দেখছি ফিল্ম জগতের লোক। তো বলুন আপনার প্রস্তাবটা কি, আমি চেষ্টা করব হার্ট অ্যান্ড সোল এটাকে একটা জায়গায় নিয়ে যাবার। তো উনি আমাকে প্রস্তাবটা দিলেন এই আকারে, লিখিত আকারে দিলেন, যাতে উনি বলছেন যে 20 জনকে একটা সম্মান দিন আপনারা, যার নাম হবে সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026। আমি ওনার কথা মেনে নিই। ঠিক 7 দিন বাদে আমি আমার সদস্যদের, এই সাংস্কৃতিক দপ্তরের যে সদস্য আছে তাদের নিয়ে আমরা বসে আমরা মিটিংয়ে স্থির করি যে হ্যাঁ আমরা এটা করব, এবং এর জন্য যতটা এফোর্ট দেওয়ার দরকার ততটাই আমরা কিন্তু এখানে
সময় দেবো। তারপরের দিন থেকে লেগে পড়ি নামের লিস্ট তৈরি করার। নামের লিস্ট অলরেডি হয়ে গেছে, সম্মতিও প্রায় 16-17 জনের কাছ থেকে পেয়ে গেছি, আর 4-5 জন বাকি আছে। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে কিভাবে এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। চিরতরুণ এই মানুষটি আজ অনেককে বিস্মিত করে। যে মানুষটা এই কদিনের মধ্যে প্রায় 16 জনের সঙ্গে যোগাযোগ করে তাদের বঙ্গ গৌরব রত্ন সম্মানে ভূষিত করতে চলেছে। আর এই বঙ্গ গৌরব রত্ন সম্মানটা দেওয়ার মূল উদ্দেশ্য কি জানেন? 110 বছরের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আজ বিস্মৃতির অন্তরালে চলে যাচ্ছিল। আমরা সেই সব মানুষগুলোকে তুলে আনতে চাই, সেই কৃতি মানুষগুলোকে। আমরা চাই তাদের হৃদয়ের টান যোগ হোক এই বাড়িটার সাথে। আর এই বাড়িটার মূল কারিগর, যিনি সবার হৃদয় জয় করেছেন, সেই যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের আপ্রাণ চেষ্টা, অকল্পনীয় চিন্তা ভাবনা, যেটাকে আমি সত্যি শ্রদ্ধা জানিয়ে বলছি যে যতীনবাবু, এই কাজ করতে গেলে অনেক বিরূপ সমালোচনা আপনাকে সহ্য করতে হবে। আপনি পারবেন তো? কারণ আমরা কোনো কাজ, ভালো কাজ করতে গেলে বারবার বাধার সম্মুখীন হই। আচ্ছা যতীনবাবু, যদি আপনাকে এই লড়াইয়ের মধ্যে ধরুন আপনার 7 জন আপনার সমর্থনে থাকতে পারে, 3 জন আপনার সমর্থনে নেই, তো এইরকম ভাবে গত 40 বছরে অনেক সিদ্ধান্ত আপনাকে নিতে হয়েছে, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। দেখুন, এই সম্মান দেবার ক্ষেত্রে সব থেকে আগে আমি যাদের নামগুলো ভেবেছিলাম তাদের নামগুলোই কিন্তু আমি নোট করেছি। আমি কোনো আগে যারা অনেক নাম করে গেছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগও নেই, তাদের সম্বন্ধে আমি জানিও না সেইভাবে ভালো করে। যতটুকুনি জানি বইয়ের মাধ্যমে জানি। তাই আমার মনে হয় এখন যারা আছেন তাদের যদি আমরা উদ্বুদ্ধ করি এবং তাদের দিয়েই যদি আমরা এই কাজটা করতে পারি, আমার মনে হয় তাতে অনেক কাজ হবে। আচ্ছা যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়, আপনি যদি একটু ওই ওবিসির ব্যাপারে কিছু বলেন, মানে ওবিসি সার্টিফিকেট বা সদ্গোবরা যে ওবিসি হয়েছে সেই ব্যাপারে যদি কিছু বলেন। নিশ্চয়ই বলবো, কারণ একটু আগে থেকে না বললে আপনারা বুঝতে পারবেন না। 1980 সালে মন্ডল কমিশন আমাদের সদ্গোপদের কিন্তু একটা স্বীকৃতি দিয়েছিলেন 6 নম্বর নামেতে সদ্গোপদের নামটা রেখে। কিন্তু সেই নামটা শুধু রেখেই দেয়া হয়েছিল, তাকে আর স্বীকৃতি দেয়া হয়নি। বামফ্রন্ট সরকারকে আমরা আবেদন করেছিলাম, নিবেদন করেছিলাম, অনেক লড়াই করেছিলাম। 1996 সালে গিয়ে সেই লড়াইয়ের ইতি হয়ে গেল, জাজমেন্ট বেরিয়ে এলো যে সদ্গোপদের দেওয়া যাবে না, কারণ এরা এখনো পর্যন্ত নিজেদের ঠিক মতো প্রতিস্থাপন করতে পারেননি। সেই চ্যালেঞ্জ আমরা তারপর থেকেই নিয়েছিলাম, কি করে এই সদ্গোপ সভাকে এই সম্মানে আনা যায়, মানে পাওয়ার, ওবিসি পাওয়ার ক্ষেত্রে যোগাযোগ করা যায়। তো আমরা প্রতিনিয়ত ওবিসি অফিসের সঙ্গে যোগাযোগ রাখি এবং সেই যোগাযোগ রেখেছিলাম বলেই এই গত বছর আমাদের মধ্যে একজন সদস্য নাম তাপস কুমার মজুমদার অক্লান্ত চেষ্টা করে তিনি কিন্তু একটা ফর্ম ফিল আপ করে ওবিসির অফিসে জমা দেন। তার আগে আমি অবশ্য অনেক চিঠি জমা দিয়েছি, কিন্তু তাতে কাজটা একটু এগিয়েছিল। তাপসবাবু আসল কাজটা করে দিলেন, উনি ওই ফর্মটা ফিল আপ করে জমা দিলেন ওবিসির অফিসে। ওবিসির অফিস তারপরে আমাদের চিঠি দিয়ে জানায় হিয়ারিংয়ের একটা ডেট। সেই হিয়ারিং ডেটে আমরা গেছিলাম, 12 জন মেম্বার সেখানে, বিভিন্ন প্রান্তের 12 জন সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং সেই দিন যিনি তৃণমূল সরকারের থেকে নিয়োগ পেয়েছিলেন
মনিরুল ইসলাম সাহেব, তিনি ওই হিয়ারিং উপস্থিত ছিলেন। তিনি রাজ্যসভার মন্ত্রীও বটে, রাজ্যসভা থেকে মানে উনি নির্বাচিত হন। উনি সেই মিটিংয়ে ছিলেন এবং সেইখানে উনি জানান যে সদগোপ সভাকে ওবিসির আন্ডারে আনা হচ্ছে। আমরা 6ই জুন একটা সার্কুলার পাই, 10ই জুন আমরা একটা সার্কুলার পাই। এই সেই সার্কুলার ওবিসির যে আমরা পেয়েছি তারই একটা নমুনা আপনাদের সামনে পেশ করছি। এটা সরকার থেকে প্রিন্ট করা 10ই জুন 2025। এটা 3 পাতার সার্কুলার আছে। আপনারা যে কেউ চেষ্টা করলেই এটা কিন্তু বার করতে পারেন। এটা গুগলে গেলে এই সার্কুলার আপনারা দেখতে পাবেন। আপনারা যে কেউ গুগল সার্চ করলেই এই ওবিসি সার্টিফিকেট দেখতে পাবেন, সার্কুলার দেখতে পাবেন। তো এই কথাটা অতি অবশ্যই বলা যায় যে আপনারা দলে দলে আসুন, সদগোপ সভায় যোগাযোগ করুন এবং জেনে নিন আপনি কিভাবে ওবিসি থেকে সার্টিফিকেটটা পাবে। আমরা অলরেডি সরকার মানে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছি এবং দিল্লিকেও আমরা চিঠি দিয়েছি। সেই চিঠির উত্তরের অপেক্ষায় আমরা আছি। খুব শীঘ্রই আশা করছি এই সার্টিফিকেটের ব্যাপারে আমরা জেনে যাব ওনাদের চিঠির মাধ্যমে। ওনারা চিঠি পাঠাবেন, তাতে লেখা থাকবে সদগোপ সভার কাজ কি আর সরকারের কাজ কি। নতুন প্রজন্মের কাছে বা সদগোপদের কাছে এটা একটা বিরাট খবর যে এতদিনের লড়াই তাদের সফল হতে চলেছে। এই খবরটা সত্যি একটা বিশেষ খবর, বিশেষত যারা সদগোপ। আর সদগোপ সমাজ তাদের সার্টিফিকেটের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবে এই অফিসে। বঙ্গীয় সদগোপ সভা, 9-7 প্যারিমন শুরলেন, কলকাতা 6, স্থাপিত 1910। আচ্ছা যতীন বাবু, এই বঙ্গীয় সদগোপ সভার এই যে সোভেনিয়ারটা এত সুন্দরভাবে কত বছর ধরে বের হচ্ছে এবং কিভাবে করা হচ্ছে সেটা যদি সদগোপদের একটু জানান। অনেক ইতিহাসই তো আমরা জানি না। এই সম্বন্ধে বলতে গেলে প্রথম থেকেই বলবো 1910 সাল থেকেই কিন্তু বঙ্গীয় সদগোপ সভা বই বার করতো। বইটা কত পাতার থাকতো? বেশিরভাগ ক্ষেত্রেই থাকতো 10 পাতার, এবং সেটা মাসিক পত্রিকা। এইভাবে তারা বার করতেন 2000 সাল পর্যন্ত। এই 2000 সালে আমরা কিছু সদস্য নতুনভাবে আমরা এই সদগোপ সভাকে চালিয়ে নেবার জন্য অংশগ্রহণ করি। সেইখান থেকেই আমি এই বইটা পাবলিশ করার জন্য দায়িত্ব নিই, সেই বছর থেকেই 2000 সাল থেকে। এবং প্রতিনিয়ত কিভাবে এটাকে উন্নতি করা যায়। তাদের হয়তো ছিল 10 পাতা, 12 পাতা কি 15 পাতা, আজকে সেই বই এসে দাঁড়িয়েছে 114 পাতায়। ভাবুন কতটা কষ্ট করলে এটা করা যায়। আমি প্রতিনিয়ত ভাবি কিভাবে বইটাকে সুন্দর করে আপনাদের সম্মুখে প্রতিস্থাপন করতে পারবো। তার চেষ্টা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমি কয়েকটা নমুনা আমি রণজয় বাবুকে দেখাচ্ছি। এটা 2025 সালের বই, এটা 2024 সালের বই, এটা 2023 সালের বই, এটা 2022 সালের বই, এটা 2021 সালের বই। হ্যাঁ, বেশ বুঝতে পারছি আমরা যে ওনার পরিশ্রম। আচ্ছা, এই যোগাযোগ করা, ছাপানো, প্রুফ দেখা, ডিজাইন করা, এগুলো আপনি কি একাই করেন না আপনার সঙ্গে আরো অনেকে থাকে? হ্যাঁ, এই কাজটা টোটালি আমি করি, কিন্তু বছরের শেষে আমি আর একজনকে একটু হেল্প নিই। তার নাম হচ্ছে অসিত সরকার। তিনি আমাকে হেল্প করেন প্রুফ দেখে দিয়ে। প্রুফটা মানে এই যে বইটা আমি বার করলাম তার মধ্যে কি কি ভুল আছে, এই ভুলটা পরের বছর মানে সংশোধন হয়ে যায়।
তো আমি করি কি, প্রতি বছরই নিজেই প্রুফ দেখি, কিন্তু বছরের শেষে যখন বইটা বেরিয়ে যায় সেইটাকে কারেকশন করার জন্য কি কি ভুল রয়েছে এই অসিত সরকার মহাশয় আমাকে হেল্প করেন প্রতি বছর। ওনাকে আমার ধন্যবাদ। আর একটা কথা না বললেই নয়, যেটা রণজয় বাবু আমাকে বলেছিলেন, আমার মাথায় সেটাও আছে। এই বছরটা দিয়েই যে এটা বন্ধ করে দেবো তা কিন্তু নয়। আমাদের আবেদন আপনাদের কাছে, আপনারা এগিয়ে আসুন, আপনারা আপনাদের নামটা আমাদের সামনে প্রকাশ করুন যে এই রত্ন সম্মান আপনারা নিতে চান। সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026। সদ্গোপ গৌরব রত্ন সম্মান এটা আপনারা নিতে চান, তার জন্য আমরা এগিয়ে যাব এবং প্রতি বছর যাতে এই সম্মানটা দেয়া যায় তার আপ্রাণ চেষ্টা আমাদের থাকবে, যদি আপনারা আমাদের ঠিক মতো হাত ধরে এগিয়ে নিয়ে যান। নমস্কার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9/7 প্যারি মনসুর লেন, কলকাতা 6 আসলে আপনি জানতে পারবেন অনেক কিছু, আর আপনার প্রজন্ম পেতে পারে খোঁজ কিভাবে ওবিসি সার্টিফিকেট পাওয়া যাবে, কারণ ওনাদের লড়াই চলছে অনেক দিন ধরেই। যদিও এটা জাতপাতের রাজনীতি নয়, তবুও এটা স্বজাতি বাঁচানোর লড়াই। আজ সদ্গোপ রাজে বিলুপ্তের পথে। কে সদ্গোপ তা হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম জানেই না। সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026 আপনাকে দেয়া হচ্ছে, কারণ পৃথিবীর ইতিহাসে দেখা গেছে নিজ জাতিকে সম্মান না দিলে কোনো জাতির উন্নতি হয় না। এই সম্মান আনবে সদ্গোপদের মধ্যে একতা ও পূর্বপুরুষদের প্রতি প্রীতিতর্ক। সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026 শুরু করছে এক নবযাত্রার রথ। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026 কারা কারা পাচ্ছেন। সদানন্দ সরকার সদ্গোপদের মধ্যে এক উজ্জ্বল নাম। সমাজসেবা যেন ওনার রক্তে। স্বর্গীয় প্রমোদ রঞ্জন সরকারের পুত্র বহু পুরস্কার অর্জন করেছেন ওনার কাজের সূত্রে। উনি পেয়েছেন প্রাইড অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড দিল্লি থেকে। কোভিড-19 সময় ওনার যুদ্ধ আলোচিত। আজ 2026 সদ্গোপ গৌরব রত্ন সম্মান ওনাকে দেয়া হচ্ছে। ডক্টর সুশোভন ঘোষ মণ্ডল, পিতা স্বর্গীয় ডাক্তার রামকৃষ্ণ ঘোষ মণ্ডল, আদিনিবাস হুগলি। হোমিওপ্যাথি চিকিৎসা ওনার রক্তে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন ওনার কাছে চিকিৎসা করাতে। দূরদর্শন ও আকাশবাণীতে হোমিও চিকিৎসা নিয়ে ওনাকে প্রায় দেখা যায়। আজ উনি পাচ্ছেন সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026। সোমনাথ ঘোষ, পিতা স্বর্গীয় হরিচরণ ঘোষ। বাঙালি যে ব্যবসা করতে পারে তার উদাহরণ সোমনাথ বাবু। সোমনাথ বাবুর সমাজ সেবায় বিরাট অবদান আছে। আয়রন মার্চেন্ট ব্যবসায়ী সোমনাথ বাবু অনেক সংস্থার সঙ্গে যুক্ত। উনি প্রেসিডেন্ট ছিলেন
স্মল স্কেল ইন্ডাস্ট্রি, সিএবি ও মোহনবাগান ক্লাবের সঙ্গেও যুক্ত। সোমনাথবাবু ব্যবসা ও গুণের কথা যত বলা যায় ততই কম হয়। এই বছর ওনাকে গৌরব রত্ন 2026 প্রদান করা হচ্ছে। অরুণ কুমার সরকার, পিতা স্বর্গীয় হেমেন্দ্রলাল সরকার, এশিয়ান ব্যানার্জি রোডে ওনার বাড়ি। বহু গুণের অধিকারী, নাট্যকার, পরিচালনা, অভিনয়, বিভিন্ন বিষয়ে উনি পারদর্শী। উনি ফিল্মে অভিনয় করেছেন। ওনার বিশেষ উল্লেখযোগ্য অভিনয়গুলো হচ্ছে রামকৃষ্ণদেবের চরিত্র ও মহেন্দ্রলাল সরকারের চরিত্র। ওনাকে গৌরব রত্ন সম্মান 2026 দেয়া হচ্ছে। রাজকুমার ঘোষ, পিতা মানবেন্দ্রনাথ ঘোষ, উনি রেলে চাকরি করতেন। উনি ছোট থেকে অভিনয় এবং সমাজসেবার উপর আগ্রহ দেখার মতো। নির্বিবাদী সদালাপী এই মানুষটিকে গৌরব রত্ন সম্মান 2026 দেয়া হচ্ছে। তপন কুমার ঘোষ, পিতা স্বর্গীয় অমরেন্দ্রনাথ ঘোষ, ব্যাংকে চাকরি করতেন তপনবাবু। অবসর নেবার পর সবুজের মাঝে হারিয়ে যেতে চান, তাই তো আজ ওনার শখ বাগান করা। সদালাপী এই মানুষটি আজ পাচ্ছেন গৌরব রত্ন সম্মান 2026। বিথি নিয়োগী, ওনার বাবা স্বর্গীয় বিজয় কুমার ঘোষ 10 বছর এমএলএ ছিলেন। ওই জন্যে রাজনীতির রক্ত ওনার শরীরে সর্বদা বইছে। ওনার মা দুর্ভিক্ষের সময় গায়ের গয়না পর্যন্ত বিক্রয় করে দিয়েছিলেন। সমাজসেবা বিথিদেবীর রক্তে বহমান। তৎকালীন বেলাদি বলে একটি অনুষ্ঠান রেডিওতে হতো, আর তার সঙ্গে বিথিদেবী যুক্ত ছিলেন বহুদিন। এই বছর বিথি নিয়োগীকে গৌরব রত্ন সম্মান 2026 প্রদান করা হচ্ছে। সদ্গোপ সভা আপ্লুত। শান্তনু ঘোষ, পিতা স্বর্গীয় সুধাংশু কুমার ঘোষ, উনি চিফ অ্যাকাউন্টেন্ট, বার্জার পেন্সের। সমাজসেবা ওনার রক্তে, অভিনয় ওনার শখ। সমাজসেবী মানুষটিকে আজ গৌরব রত্ন সম্মান প্রদান করা হচ্ছে। বঙ্গীয় সদ্গোপ সভা কৃতজ্ঞ ও আপ্লুত ওনাকে গৌরব রত্ন সম্মান। জয়দেব ফৌজদার, পিতা ঈশ্বর বিশ্বনাথ ফৌজদার। বাঙালি যে ব্যবসা বিমুখ, এই কথাটি ভুল প্রমাণিত করেছে জয়দেব ফৌজদার। উনি কাজ করেছেন বিএসএনএল এর সঙ্গে। ওনার কোম্পানির নাম আশা এন্টারপ্রাইজ। বহু পুরস্কারে উনি ভূষিত। কর্মই ওনার মন্ত্র, সমালোচনা নয়। কর্ম দিয়ে উনি জয় করেছেন অনেক কিছু। উনি পেয়েছেন বহু অ্যাওয়ার্ড। প্রদীপ কুমার সুর, পেশা ব্যবসা। তারকেশ্বর থানার কেশবচক গ্রামে ওনার একটি আলুর প্রতিষ্ঠান আছে। কেশবচক গ্রামে গেলেই প্রদীপ বাবুর খ্যাতি বোঝা যায়। নবীনা কোল্ড স্টোরেজ ওনার প্রতিষ্ঠানটির নাম। স্বর্গীয় সুবীর কুমার সুর মহাশয় এই সুযোগ্য সন্তানকে আজ আমরা গৌরব রত্ন সম্মান প্রদান করছি। আমরা আপ্লুত। প্রদীপ সুর, পিতা স্বর্গীয় পঞ্চানন সুর, পেশা ব্যবসা। সদা হাস্যময় মিশুকে মানুষকে আপন করার জাদুঘর প্রদীপ বাবু।
অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন। বিজন থিয়েটার হলটি ওনার। বর্তমানে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি। রাজবলহাটে ওনার অনেক সামাজিক কাজকর্ম আছে। পোলস্টার বলে ওনার একটি কোম্পানি আছে যারা রেলের এয়ার ব্রেক তৈরি করে, সারা ভারতবর্ষে সাপ্লাই করে। আজ বঙ্গীয় সদ্গোপ সভা প্রদীপ বাবুকে সদ্গোপ গৌরব রত্ন সম্মান প্রদান করছে। বঙ্গীয় সদ্গোপ সভা আপ্লুত। সুবীর কুমার ঘোষ, পিতা স্বর্গীয় দেবীপ্রসাদ ঘোষ। সবুজ প্রেমী এই মানুষটির প্রকৃতি প্রেম সত্যি বিস্মিত করে। উনি কাজ করতেন হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। রামকৃষ্ণ মিশনের এই প্রাক্তনী অবসর জীবনে তাক লাগিয়ে দিয়েছেন তার প্রকৃতি প্রেম নিয়ে। উনি পেয়েছেন বহু পুরস্কার, হর্টিকালচার কিংবা হাইকোর্টের পুষ্প প্রদর্শনীতে সুবীর বাবু সবসময় কোনো না কোনো পুরস্কার চিরকাল পেয়ে এসেছেন এবং পেয়ে আসছেন। আজ প্রকৃতিপ্রেমী সুবীর বাবুকে সদ্গোপদের তরফ থেকে জানাই প্রণাম। আর সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026 প্রদান করা হচ্ছে সুবীর কুমার ঘোষ মহাশয়কে। ভজহরি মণ্ডল, পিতা স্বর্গীয় অনিল কুমার মণ্ডল। বীরভূমের লাভপুরে শম্ভুনাথ কলেজে 1974 থেকে 2005 অবধি উনি অধ্যাপনা করেন। বর্তমানে একটি মন্দির ও আশ্রমের সাথে যুক্ত। সদ্গোপ সভার জন্য ভজহরি বাবু লড়াই আজও জারি রেখেছেন। বঙ্গীয় সদ্গোপ সভার আজীবন সদস্য হিসেবে উনি অনেক কাজকর্ম করেছেন এবং বঙ্গীয় সদ্গোপ সভার হিয়ারিংয়েও উনি গেছেন। বঙ্গীয় সদ্গোপ সভা ওনার কাছেই কৃতজ্ঞ ও আপ্লুত। আজ ভজহরি মণ্ডলকে বঙ্গীয় সদ্গোপ সভা বঙ্গীয় রত্ন সম্মান 2026 প্রদান করতে চলেছে। প্রণব কুমার সুর, এমটেক, MBA, FICS। স্বর্গীয় অক্ষয় কুমার সুরের পুত্র। হাওড়া নিবাসী ভদ্রলোক যেমন বিনয়ী, কিন্তু তার কৃতিত্বের মাইলস্টোনগুলো দেখলেই অবাক হতে হয়। সুর এনামেল অ্যান্ড স্ট্যাম্পিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ওনার কোম্পানি। প্রণববাবু শিক্ষকতা করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটির সায়েন্স কলেজে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ফলিত রসায়ন বিদ্যায় উনি জৈব সার কিভাবে ব্যবহার করবে 1960 সাল থেকে তার চেষ্টা করে চলেছেন। এছাড়া 1960 সালে সংকর বীজের মাধ্যমে উনি জবা, ক্যাকটাস এবং বিভিন্ন উদ্ভিদের চাষ করেন। জলাভূমি নিয়ন্ত্রণ আইন বা জলাভূমি রক্ষার্থে ওনার আন্দোলন, সেটাও দেখার মতো। আজ বঙ্গীয় সদ্গোপ সভা ওনার মতো একজন সদ্গোপকে পেয়ে সত্যি আপ্লুত ও গর্বিত। প্রণব কুমার সুর মহাশয়কে বঙ্গীয় সদ্গোপ সভা 2026 বঙ্গীয় সদ্গোপ গৌরব রত্ন সম্মান প্রদান করছে। সুকুমার ঘোষ, পিতা স্বর্গীয় যতীন্দ্রনাথ ঘোষ। উনি কাজ করতেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। রিটায়ার হওয়ার পর উনি শুরু করেছিলেন ব্যবসা। বহুদিন আগের কথা, উনি শুরু করেছিলেন ক্যাটারিং এর ব্যবসা, ইস্ট ইন্ডিয়া ক্যাটারিং, যা সেই সময় এবং আজও চলছে সুনামের সঙ্গে।
মনোরঞ্জন হাজরা, পিতা স্বর্গীয় রামগোপাল হাজরা, উনি আইনে স্নাতক। উনি প্র্যাকটিস করেন হাইকোর্টে। ওনার বহু কেস উল্লেখযোগ্য। এছাড়া উনি সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন। ওনাকে বঙ্গীয় সদ্গোপ রত্ন সম্মান 2026 দেওয়া হচ্ছে। আজ মনোরঞ্জন বাবুর মতো মানুষরা সদ্গোপদের অহংকার। যেমন উনি ওনার পেশার ক্ষেত্রে অনেককে চমকিত করেছেন, ঠিক সেইভাবে উনি সমাজসেবায় অনেককে আশ্চর্য করেছে। বিভাস কুমার হাজরা, বাবার নাম শ্রী গৌরমোহন হাজরা। তিনি ছিলেন মেদিনীপুর জেলার অন্তর্গত একজন শিক্ষিত জমিদার বংশের মানুষ। বিভাস কুমার হাজরা স্কুল জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আবৃত্তি, অঙ্কন ও নাটকের মধ্যে দিয়ে যার প্রশংসা পাওয়া যায়। প্রথমে উনি সঙ্গীত গুরু মানবেন্দ্র মুখার্জির কাছ থেকে, পরে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। প্রচুর গুণের অধিকারী উনি। 1974 থেকে 2024 অবধি ওনার 50 বছরের সঙ্গীত জীবনের পূর্ণ হয়। এই বহু গুণের অধিকারী বিভাসবাবুকে 2026 সালে সদ্গোপ গৌরব রত্ন সম্মান প্রদান করা হচ্ছে। ব্যাঙ্কট কুমার ঘোষ, পিতা স্বর্গীয় কৃষ্ণচন্দ্র ঘোষ। উনি একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক। ব্যবসা ওনার রক্তে। ভারত চেম্বার অফ কমার্সের উনি মেম্বার। পাস্ট প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ হাওড়া। ওনার ঝুলিতে আছে অনেক সম্মান। আমরা আপ্লুত ওনাকে পেয়ে। আজ সদ্গোপ গৌরব রত্ন সম্মান ওনাকে দেওয়া হবে। উনি প্রেসিডেন্ট অফ ট্যাক্স পেয়ার অ্যাসোসিয়েশন অফ হাওড়া। আজ ব্যাঙ্কট কুমার ঘোষকে আমাদের সবাই পেয়ে আমরা গর্বিত। রথীন্দ্রনাথ কুমার, বিখ্যাত ফুটবলার, মোহনবাগানের দিকপাল ফুটবলার উমাপতি কুমারের সন্তান। ওনার বাবার পা যেন কথা বলতো ফুটবল খেলার মাঠে। রথীনবাবু কাজ করতেন ফ্লিপস অফ ইন্ডিয়ায়। স্কুল ফুটবলেও রথীনবাবু রিপ্রেজেন্ট করেছেন। উমাপতি কুমার বাংলার গর্ব। রথীন্দ্রনাথ কুমার ওনার সুযোগ্য পুত্র। আজ সদ্গোপ গৌরব রত্ন সম্মান রথীন্দ্রনাথ কুমার মহাশয়কে দিতে পেরে আমরা আপ্লুত। সুজয় কুমার মণ্ডল, পিতা স্বর্গীয় বনমালী মণ্ডল। পেশা ব্যবসা। ব্যবসা করে একটা মানুষ যে কত দূর যেতে পারে তার উদাহরণ সুজয় বাবু। সোনামুখী অঞ্চলে তার ব্যবসার প্রভূত প্রসার আছে। বহু লোক ওনার উপর নির্ভরশীল। 2026 সদ্গোপ গৌরব রত্ন সম্মান ওনাকে প্রদান করা হচ্ছে। অসিত মণ্ডল, পিতা স্বর্গীয় কালীপদ মণ্ডল। বাঁকুড়া নিবাসী মানুষটি অত্যন্ত সজ্জন ও অমায়িক। ওনার স্বপ্ন, ওনার গ্রামে উনি একটি লজ তৈরি করবেন। ব্যবসামুখী মানুষটি এই ইচ্ছাকে সদ্গোপ সভা সানন্দে গ্রহণ করেছে। মন্দির গ্রাম হোদল নারায়ণপুরকে পশ্চিমবঙ্গের মধ্যে পরিচিত করাতে চান উনি। সদ্গোপ এই সন্তানটি সদ্গোপদের গর্ব। ওনার প্রচেষ্টার পাশে আছি আমরা। সদ্গোপ গৌরব রত্ন সম্মান 2026 অসিত মণ্ডলকে তুলে দেওয়া হচ্ছে। আশিস কুমার মণ্ডল, পিতা স্বর্গীয় বিভূভূষণ মণ্ডল। উনি পেশায় ছিলেন
স্কুলের কর্মে খোদরনারায়ণপুর রাজবাড়ির বড় পক্ষের বর্তমানে উনি ম্যানেজার। রাজবাড়ির প্রতিটি ইট কাঠ উনি চেনেন। বিনয়ী এই মানুষটি যেন রাজবাড়ির প্রাণ। আশিস কুমার মণ্ডল ভীষণভাবে চান সদ্গদ্যের প্রচার এবং প্রসার। এই প্রচার এবং প্রসারের ব্যাপারে আশিস বাবুকে সদ্গদ্য সভা সব সময় পাশে পাবে। সদ্গদ্য গৌরব রত্ন সম্মান 2026 আশিস বাবুকে তুলে দিচ্ছে বঙ্গীয় সদ্গদ্য সভা। রজত কুমার ঘোষ, পিতা স্বর্গীয় সুরেশচন্দ্র ঘোষ, পেশায় শিক্ষক। এই শিক্ষক মানুষটির অনেক গুণ আছে। রজতবাবু একধারে কবি, অন্যদিকে পেন্টার। তার শিল্পকলা দেখার মতো। পেন্টার, কবি রজতবাবুকে সদ্গদ্য গৌরব রত্ন সম্মান 2026 প্রদান করছে বঙ্গীয় সদ্গদ্য সভা। সন্দীপ খান পেশায় শিক্ষক, পিতা ফণীভূষণ খান। উনি মেদিনীপুরের নারাজল জমিদার বাড়ির সঙ্গে যুক্ত। ওনার স্বপ্ন নারাজল জমিদার বাড়ির ইতিহাস ও বর্তমানকে পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিচিত করা। ওনার ইচ্ছে এই স্থাপত্য নারাজল বাড়ি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে। সদ্গদ্য গৌরব রত্ন সম্মান 2026 সন্দীপ খানকে তুলে দিচ্ছে বঙ্গীয় সদ্গদ্য সভা। জয়ন্ত কুমার সুর, পিতা স্বর্গীয় সমদর্শন সুর, পেশা ব্যবসা। এ তো গেল সাময়িক পরিচয়। জয়ন্ত বাবুর কথা বলতে গেলে আমাদের বলতে হয় সুর নিয়োগী অ্যান্ড কুমার প্রাইভেট লিমিটেডের কথা। সদ্গদ্যের গর্ব এই সুর নিয়োগী কুমার প্রাইভেট লিমিটেড কোম্পানি। সুর আয়রন অ্যান্ড স্টিল ওনার আরেকটি কোম্পানি। ব্যবসায়িক হিসেবে উনি যেমন প্রতিষ্ঠা পেয়েছেন, তেমনি মানুষ হিসেবে ওনার প্রতিষ্ঠা দেখার মতো। সদ্গদ্যের গর্ব জয়ন্ত কুমার সুর। এই সুযোগ্য সদ্গদ্য সন্তানটিকে আজ 2026 সদ্গদ্য গৌরব রত্ন সম্মান প্রদান করা হচ্ছে। জয়ন্তবাবুর মতো মানুষরা সদ্গদ্যের গর্ব ছিলেন, আছেন ও থাকবেন।